মর্নিং চন্দনাস ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফ্রেন্ডস, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা 8:30 হবে। তো ঘুম থেকে উঠেছি, উঠে কী কাজ করবো না করবো, সারাদিনের কর্মকাণ্ড সবটুকু শেয়ার করছি। আর কালকে দেখতে পারলে মার ডাক্তার দেখালাম, মার শরীরটা আসলে অনেক খারাপ। কালকে এসে পূজা দিচ্ছে, খুব কষ্টে পূজাটা দিচ্ছে। মা আসলো যখন, পরে রাতে মাকে দিয়ে আসলাম ছোটো বোনের বাসায়। আর একদম খেতে পারছে না, রাতে থেকেই হয়েছে, ভালো লাগছে না, মনটা খারাপ। যাই দিই না কেন কিছুই তার মুখে স্বাদ নেই। আর সুগারটা, কোনো দিন সুগার ছিল না, সুগারটা হঠাৎ বেড়ে গেছে দেখে হয়তো এরকম। জানি না আমার শরীরটা কবে তো ভালো হবে, কারণ আমরা 5 বোন আর মার বাবা 5 বোনের ভিতরে বড় বোনটা গত বছর মারা গেছে। তো আমার আগের চ্যানেলে ছিল, কী কারণে সবটুকুই তোমরা জানো যারা আমার পুরাতন বন্ধু আছো। কারণ বর্তি মারা যাওয়ার পর মা একদম ভেঙে গেছে, মার শরীরটা আগের মতো নেই। সে মানসিকভাবে তো শেষ, শারীরিকভাবেও খুব অসুস্থ। তো ভালো লাগে না, কালকে রাতে খুবই খারাপ লাগছে। জানি না কী হবে। মা ডাকতেছি, মা তারা মা ডাকছি, মা তারা মাকে ডাকতেছি, বাবা বলে না, সব ঠাকুরকেই ডাকতেছি যে তাড়াতাড়ি মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরকম দেখতে ভালো লাগে না, কারণ সবাই যেন মা জিনিসটা কি, মা হয়েছে তো এটা মা মতো বুঝি। তো কালকে দেখো, যতই কাজ থাকুক, অসুস্থ থাকুক, ঘরের কাজ থাকুক, টেনশন কিন্তু থেকেই যায়, চিন্তায় কিন্তু শেষ নেই আমাদের। একটার পর একটা চিন্তা রেডি থাকে, একটার পর একটা বিপদ রেডি থাকে। তো যাই হোক, সকাল সকাল উঠেছি, তোমাদের সাথে সব কিছু তো আমি শেয়ার করি, যতটুকু পারি শেয়ার করি। হয়তো পুরোটুকু নাও করতে পারি। তো উঠছি ঘুম থেকে, ছেলে স্কুলে যাবে, ছেলে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে আসলে ও পড়তে বসবে। তো টিফিন খেয়ে কিছু খেয়ে যাবে, পরীক্ষা, মেয়ের স্কুল, মেয়ে খেয়ে যাবে। তো কী দেবো না দেবো ভাবছি। একটু নুডলস রান্না করি আপাতত, আর একটু ডাল বসাইছি, চলো দেখাচ্ছি। আর কী রান্না করবো সেটাও বলি। এখানে 4 প্যাকেট নুডলস নিয়েছি, এটা নুডলসটা রান্না করবো। একটু শসা কেটে দেবো। আর তোমার মা খেতে পারে না, কটা চিংড়ি মাছ আছে, ভাবছি মার জন্য একটু অল্প তেল মশলা দিয়ে ভুনা করে দিয়ে আসবো বোনের বাসায়, মার জন্য এটা করে দিই। আর 2টা মুরগি আছে, ছোট বাচ্চা মুরগি, দেশি মুরগি, এটা একটু ঝোল রান্না করে দেবো। আর একটু ডাল বসেছি, মিশরি ডাল, পেঁয়াজ দিয়ে রান্না করে দিই। আর কী করবো জানি না, ও রুটি, আটা রুটি করে দিই, আটা রুটি। কারণ আমার পোদ্দারবাবু আবার নুডলস খায় না, খায় তো বিকেলে খায়, কিন্তু সকালে এসে নুডলস ভাত এগুলো কিছু খায় না, রুটি খায় অথবা বিস্কিট চা খেয়ে নেয়। তো চলো এটি করি, কে কী খাবে একটু রেডি করি সবার জন্য। সবার চিন্তাই তো করতে হবে, সবার চিন্তাই করে যাচ্ছি। তো সবাই প্রে করো আমার মার জন্য, মা যাতে সুস্থ হয়ে যায়। বাবা থাকে সেজ বোনের বাসা, মা থাকে ছোটো বোনের বাসা। লাইফটা যেন কেমন অগোছালো হয়ে গেছে আমাদের, আমার মা বাবার পরিবারটা পুরোই অগোছালো হয়ে গেছে। মা হয়তো সব দিকে চিন্তা করি, সে অসুস্থ, দেখি কী করা যায়। সেজ বোন খুব কান্নাকাটি, ছোটো বোন কান্নাকাটি করতেছে। এখন মার টেস্টগুলো দিচ্ছে, বাকি টেস্টগুলো করাতে হবে। দেখি রিপোর্টে কী আছে, সবটুকু তোমাদের বলবো। তবে তুমি আমার মায়ের জন্য সবাই প্রে করো, তাতে যদি মা সুস্থ হয়ে ওঠে। চলো দেখতে থাকো ভিডিওটি। গুড মর্নিং। দিছে বড় বড় খায় না। আমি রেডি হলাম, না আমি রেডি, ছেলে চলে গেল রেডি হয়ে স্কুলে, আর আমি রেডি কমপ্লিট। চলো মেয়েকে একটু স্কুলে দিয়ে আসি, আর একটু বের হবো, আর একটু কাজ আছে, দিয়ে কাজ সারবো। চলো ওকে নিয়ে চলো।
রিক্সা তো না নাগরদোলা। চলো রিক্সা নিচে দিয়ে এসি, একটু মার কাছে যাবো। যাও যাও টাটা। 50 টাকা। আর এই যে গুড়ি এই মিষ্টিগুলো কত? 400। 50 টাকা দাও তো। যে মার জন্য একটু দই নিলাম আর একটু পরোটা নিলাম। 1 কেজি একটু ভালো দিয়ে খা। লেবু কত? 5টা 10 টাকা। ফ্রেন্ডস এখন 2টা বাজে, 3টা 5 বের হচ্ছি। টিউশন আছে, আওয়াজ অনেক দূরের বাড়ি থেকে টিউশন করবো। এখন রিহার্সাল আছে, বাচ্চাদের একটা প্রোগ্রাম, সামনে টিভি চ্যানেলে প্রোগ্রাম ভুল করা যাবে না। সামনে আরেকটা প্রোগ্রাম আছে বাচ্চাদের শিল্পকলার। আর এখন টিউশনিটা সেরে একাডেমি পড়বো। তো দূরে যাবো যেহেতু তাড়াতাড়ি বের হলাম, 5টা বাজে ফিরতে হবে, এখানে আসতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ড্রয়িং ক্লাস নিতে যাবো। ফ্রেন্ডস রিক্সা নিলাম, এখন হচ্ছে তোমার যাচ্ছি বংশাল, ওখানে ক্লাস নিব জানো। আর মেয়েকে স্কুল দেওয়ার পর তোমার মা তো কিছু খেতে পারে না বললাম, দেখতে পারলে মার জন্য একটু দই নিচ্ছি, 2টা পরোটা নিচ্ছিলাম যদি খাই একটু। তো আর নিয়েছিলাম তালের শ্বাস। তালের শ্বাসটা মা খুব পছন্দ করে। আর মার জন্য একটা 6টা নিয়েছিলাম তালের শ্বাস। নেওয়ার পর ওটা একটু কাল মনের মাঝে একটু ছিলে দিয়ে আসছিলাম, মার একটু খাইয়ে ভালো লাগছিলো। দেখলাম মা একটু ভালো লাগলো তার মুখে এটা, তো একটু খাইছিল তালের শ্বাসটা। আর এখন একটু টিউশনিতে সেরে একটা দিনটা আসবো, ক্লাস আছে। চলো থাকো ভিডিওটা। ক্লাস শেষ, এখন প্রায় 5:45 একাডেমিতে যাই। বাচ্চারা এসে পড়ছে, ওদের রিহার্সালটা করাইয়া প্রোগ্রামের জন্য। চলো ছেলের জার্সি দেখছো একই রকম জামা প্যান্ট, ভালো লাগতেছে না এই প্যান্টটা। বাসায় আসলাম, বাসায় এসলাম, ক্লাস শেষ, এখন 7:30 বাজে। তোমাদের নাচের ক্লাসটা দেখাতে পারি নাই, আর কপিরাইট চলে আসছে নাচ দেখাতে গেলে, ওই জন্য দেখাই নেই। তো চলো কি আর হচ্ছে তোমার ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। সারাদিনের কর্মকাণ্ড শেয়ার করলাম। মার শরীর অনেক খারাপ, এখন রিপোর্টটি না করালে বোঝা যাচ্ছে না কী করবো। সে যখন আসছিলো বললো হাসপাতালে অ্যাডমিট করা নেই, হাসপাতালে ভর্তি গেলে কে থাকবে, আর দিনে কে থাকবে, রাতে কে থাকবে, সারাদিন দৌড়ঝাঁপ, সব কিছু মিলিয়ে আসলে খুব ক্লান্ত হয়ে গেছি। মার জন্য খুব চিন্তা হচ্ছে, একটু খাওয়াতে একদমই খেতেই পারছে না, ভাত টোটালি খেতে পারে না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই, সি ইউ অ্যাগেন। অল্প টাটা ঠিক আছে, খাও সমস্যা।